মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা ভয়াবহ রূপ নিচ্ছে। সোমবার আবারও ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেক মানুষ। হাইফা ও আশপাশের এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষতি হয়েছে বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র ও আবাসিক ভবনে। এই হামলার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিবে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসও। দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সেখানকার প্রায় 7 লাখ মার্কিন নাগরিককে ঘরে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকার স্বার্থে হামলা হলে তার দেশ সম্পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে। অপরদিকে ইরানও সরে আসছে না, বরং নতুন ঘোষণা দিয়েছে আরও বড় প্রস্তুতির। ইরানের শীর্ষ নেতা মোহসেন রেজাই বলেন, তারা সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে একটি ইসলামিক সেনাবাহিনী গঠন করবেন। এই বাহিনী মধ্যপ্রাচ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে বলেও দাবি করেন তিনি। এদিকে ইরান জানিয়েছে, ইসরায়েলের পাল্টা হামলায় তাদের অন্তত 224 জন নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 1,500-এরও বেশি মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সংঘর্ষ এখন আর শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, এতে জড়িয়ে পড়ছে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো। যে কোনো মুহূর্তে এ যুদ্ধ বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে।